হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বেজে গেছে বেলা 10টা। আমি 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো রান্না আমাদের কমপ্লিট। দেখো আমার শাশুড়ি মা রান্না করে ফেলেছে। কী কী রান্না করেছে দেখো, মাছের কালিয়া রান্না করেছে টক দই দিয়ে, ডিম আলু ডাটা আলু ডিম ঝুরি করে রান্না করা হয়েছে, ঢ্যাঁড়স ভাজা আর মসুর ডাল রান্না করা হয়েছে। তো রান্না করা শেষ হলে অ্যাজ ইউজুয়ালি যা থাকে রান্নাঘর পরিষ্কার করা। তো রান্নাঘরটাকে ক্লিন করতে চলে আসলাম। আর এত বেলা করে ব্লগটা স্টার্ট করলাম কারণ হলো আমার অন্য কাজ আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। ওগুলো যখন শেয়ারই করব তো রান্নার ব্লগটা স্টার্ট করতে, রান্নার জায়গাটাকে আর রান্নাগুলি আর শ্যুট করতে পারিনি কারণ অন্য কাজগুলি রেডি করে নিয়েছিলাম। আর জানো তো ফ্রেন্ডস, আমার আগে থেকেই গত রাতে থেকেই সব মাইন্ডসেট করা থাকে যে পরের দিন আমি কি করব না করব। যদিও আমি ডায়েরি লিখি না, তবু আমি মাইন্ডটাকে সেট করে নিই বা আমার মাথার মধ্যে আমি একদম সেট করে দিই যে কালকে এটার পর এটা একটা শিডিউলের মধ্যে আমার সব কিছু কমপ্লিট করতে হবে। তো রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, আর কিছু বাসন কুসন ছিল এগুলো মেজে নেব। রান্নাঘর ক্লিন করার পর তো বাসনই থাকে, তো বাসনগুলি পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে মাধবনেরও স্কুল বদ্ধ আজকে, যেহেতু আজকে ঈদ, তো মাধবনের স্কুল বদ্ধ। আর আমার মেয়ের তো স্কুল কবে থেকেই বদ্ধ, আমাদের এদিকে ইলেকশন চলছে তো এজন্য বদ্ধ হয়ে গেছে স্কুল। ও যেতে পারছে না, প্রায় 15-16 দিন হয়ে গেলো, আরও বদ্ধ থাকবে। তো সকালবেলা ওর টিচার চলে আসে, তো পড়তে বসেছে, কিন্তু আজকে ওর টিচার আসেনি। আর এই যে এগুলো দেখছো টাওয়ালগুলো, এগুলো আমার শাশুড়ি মা সকালবেলা ধুয়ে দিয়েছিলেন, তো এখন শুকিয়েও গেছে, তো এগুলোকে নিয়ে যাব। তো আমার এক বালতি কাপড় চোপড় অলরেডি ধোয়া হয়ে গেছে, পরে আরও ধোবো। তো এগুলো আমি রোদে মেলে দিতে চলে আসলাম। তো সকালবেলা না আজকে প্রচণ্ড রৌদ্র ছিল, সামনের দিকে তাকানোই যাচ্ছিল না। চশমা দিয়েও আমার কিছু লাভ হচ্ছিল না, কারণ রোদের দিকে তাকালেই আমার মাইগ্রেনের প্রবলেম হয়ে যায়। আর মাঝে মাঝে আমার মেয়েকে যদি বলি যে যা ছাদের কাপড় মেলে দিয়ে আয়, ও তো সানগ্লাস পরে, এত রোদ থাকে যে সানগ্লাস পরে ও কাপড় মেলতে আসে ছাদে। আর যাই বলো ফ্রেন্ডস, চৈত্র মাসে একটাই কাজ থাকে, ডাস্টিং আর ক্লিনিং। এটা তো আমরা খাই আর না খাই পরের ব্যাপার, সেদ্ধ ভাত হলেও চলবে, কিন্তু আমাদের এই ডাস্টিং আর ক্লিনিংটা তো অবশ্যই করতে হবে। কথায় আছে যে, শুনে এসছি আমাদের ঠাম্মা, মা, দাদু তাদের মুখ থেকে যে চৈত্র মাসে যদি ঘরের সমস্ত কিছু পরিষ্কার রাখতে হয়, নয়তো সারা বছর ঘরের মধ্যে রোগ লেগেই থাকে। তো এই ভয়ে ভয়ে বাচ্চা কাচ্চা যেহেতু আছে, তো সব কিছু একের পর এক পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার না করেও পারবো না, আমার যদিও মোটামুটি টাইমে সব কিছু পরিষ্কার হয়ে যায়, ম্যাক্সিমাম টাইমে পরিষ্কার করে নিই। আমার ঘরে এত বেশি ধুল জমে না, কারণ আমি ডাস্টিং আর ক্লিনিংটা প্রতিনিয়তই করে থাকি। তবু এখন এই পর্দাগুলো ছিল যেগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, এগুলোকে লাগিয়ে নিচ্ছি। আরও কিছু কিছু কাজ আছে। আর আমার হাজব্যান্ড তো চলে গেছে দোকানে, তো ওর ব্যাডটা একটু পরিষ্কার করে নেবো। যদিও সকালবেলা ওর ব্যাডটা আজকে গুছিয়ে গেছে, জানি না বাবা কোন দিকে আজকে সূর্য উঠেছিল, আমি বুঝতেই পারছি না। ও ব্যাড গুছিয়ে গেছে, বাবা ওর বিছানা গুছিয়ে গেছে, আমি তো ভাবতেই পারছি না, তাকিয়েছিলাম শুধু। তো তবুও আমার ভালোভাবে হয়নি, দেখো এলোমেলো হয়ে আছে যেমন লাগছে। তো এটাকে ভালোভাবে গুছিয়ে নেব। আর সকালবেলা ব্রেকফাস্ট আজকে কিচ্ছুই করিনি। কি খেয়েছি শুনলে হাসবে। আজকে শুধু আমি একটা পপকর্ন খেয়েছি, আর সোনার জন্য, মাধবনের জন্য যেটা কিনে নিয়েছিলাম, তো আমিও একটা খেয়ে নিয়েছি। ওই যে 5 টাকার পপকর্নগুলি থাকে না, এগুলো কিনে নিয়েছি। আর অনেকদিন ধরে ভাবছি যে ব্যালকনিতে একটা বসার জায়গা করব। এতদিন তো উইন্টার সিজন ছিল, তো বাইরে বসতে তেমন একটা ইচ্ছে ছিল না, কিন্তু এখন তো গরম পড়ে গেছে, তো ব্যালকনিতে রাত্রিবেলা বসতে খুব ভালো লাগে। আর আমার তো গরম হোক শীত হোক বাস চা খেতে ভালো লাগে, তো ব্যালকনিতে বসে একটু চা খাবো। আর এদিকে দেখো হাজব্যান্ড চলে এসছে, তো ওকে খাওয়া দিয়ে দিলাম। আর ও খাচ্ছে ডিম, ডাটা, আলু ঝুরি দিয়ে আর মাছের কালিয়া দিয়ে। তো ওকে ভাত দেওয়ার পর আমার ঘর মোছা ছিল, তো আমি ভাবলাম যে যাক ওকে ভাতটা দিয়ে আমি ঘর মুছে নিই। আর আমি আজকে সিঁড়িগুলো পরিষ্কার করছিলাম, সিঁড়িগুলো মুছবো ভাবছিলাম, অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু বিশেষ করে টাইম একদম হয়ে ওঠে না। সারা দিন এত খাটাখাটুনি থাকে না, দুপুরবেলা যখন বিছানায় শুই আমি একদম হুঁশ থাকে না। আর রাত্রিবেলা আমার কেন জানি এত দেরিতে ঘুম লাগে, সাউন্ড স্লিপ ঘুম হয় না। মাধবন প্রত্যেক দিন রাত্রিবেলা উঠে, ঘুমটা ওর ভাঙে, তো আমারও ঘুম হয় না। তো ওই যে সকালবেলা রাতের বেলা ঘুম না হলে সকালবেলা ঘুম থেকে উঠতে অ্যাজ ইউজুয়ালি একটু দেরি হয়ে যায়, তো ওটাই আমাকে বাস মেরে দেয় সারাদিনের জন্য। সকালবেলা উঠতে যদি দেরি হয়ে যায়, ধরো 7:30 7টায় বেজে যায়, তাহলে তো হয় না। আমি দৌড়াদৌড়ির মধ্যে কাজগুলি করি, আর বেলা হয়ে যায়। আর বেলা হয়ে গেলে না কাজ করতে একদম গায়ে লাগে। বিশ্বাস করো, রোদটা একদম গায়ে লাগলে ভাল লাগে না। আর ইদানিং মাইগ্রেনের প্রবলেম গরমকালে আমার খুব প্রচণ্ড দেখা দেয়,
তো মাইগ্রেনের প্রবলেমের জন্য আমি রোদ উঠলে ভালোভাবে কাজও করতে পারি না, বিশ্বাস করো। কিন্তু এখন করতে হচ্ছে, কি করব, না করে উপায় নেই। কারণ এখন মাসটাই এরকম, পয়লা বৈশাখ চলে আসবে। তো এখন সব কিছু ধোয়াধুয়ি, যা বললাম যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা চলতেই থাকে। তো শেষ করে এসেছি, দেখো মেন এন্ট্রান্সটাকে পরিষ্কার করে নিয়েছি। ওই দিন একবার পরিষ্কার করেছিলাম, আর এটা দিয়ে সবসময় একটা আসা যাওয়া থাকে, তো ময়লা তো হবেই। তো এই জায়গাটাকে পরিষ্কার করে আসার পর আমি একদম ঘেমে গেছিলাম। তো ভাবছি ফেসটা একটু ক্লিন করে নিই। আর আমি দুবারই ফেস ক্লিন করি। একবার তো সকালবেলা যখন স্নান করি, ঘুম থেকে উঠে আমি বাসি কাজটা সেরে স্নান করি, তখন ফেসটাকে ক্লিন করে নিই। আর একবার ক্লিন করি যখন রাতের বেলা ঘুমাতে যাই, তখন ক্লিন করি। তো এখন জাস্ট শুধু জল দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর সোমকে যে লাঞ্চ দিয়েছিলাম, তো এই জায়গাটা একটু আছে, কারণ মাছ মুছ খাওয়া হয়েছে। তো এই জায়গাটাকে পরিষ্কার করে নেবো। ডাইনিং টেবিলের অবস্থা দেখেই বুঝতে পারছো কি অবস্থা হয়ে আছে। সবগুলো ঢাকা দিয়ে এখানে রেখে দিয়েছি। আর সোনাই কি ড্রয়িং করছে দেখো। কি আঁকলে? পদ্মফুল ইংরেজি কি? লোটাস। ওয়াও, দিস ইজ সানফ্লাওয়ার। দারুণ হয়েছে। ওয়াও, সো বিউটিফুল। তুমি এখন কালার ফিল করছো? হ্যাঁ। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ন্যাপ নিয়েছিলাম। তো উঠে বাস দেখলাম বিকেল হয়ে গেল। তো কাপড় চোপড়গুলো এনে বাস রেখে দিয়েছে। আজকে দুপুরবেলা ন্যাপ নেওয়ার আগেও কাপড় চোপড় আনিনি ছাদ থেকে। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু এমন লাগছে ওয়েদারটা যেমন সন্ধ্যা হয়নি, বিকেল। কিন্তু বিলিভ মি, একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই যে গোধূলিবেলা যাকে বলে, আর সন্ধ্যা প্রদীপ ধরিয়ে দিয়েছি ছাদে আমার তুলসী তলায়। আর আসনটাকে শুনে ডেকোরেট করেছে, দেখো কি সুন্দর করে ক্লে দিয়ে ছোট ছোট ফুল বানিয়েছে। আর এখন আমি সন্ধ্যা দেওয়ার পর পুজোটা দিয়ে নেব, কারণ সন্ধ্যার পুজো একসাথে দিয়ে নিই আমি, নয়তো আবার পরে কাপড় চেঞ্জ করে আবার পুজো দিতে আমার প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। তো আমি একবারে সেরে নিই। আর দেখো, যদি ঘরে কোনো বাচ্চা কাচ্চা থাকে না, কারণ ওদেরকে মেনটেন করে, তারপর আবার গোপাল থাকলে, যাদের ঘরে গোপাল আছে তারা জানো যে গোপালকে 3 টাইমস 3 বার সেবা দিতে হয়। তো তখন শুদ্ধ বস্ত্র পরিধান করতে অবশ্যই। তো এজন্য আমি কতবার ছাড়বো, কতবার চেঞ্জ করব। আবার মাধবনের জন্য বারবার আমার যেতে হয়, মাধবনের এই বায়না সেই বায়না। তো একবার আমি সন্ধে দিয়ে, অনেকে আমাকে বলে যে সন্ধে দেওয়ার সঙ্গে সঙ্গে পুজোটা কেন দিয়ে দাও, কিন্তু আমি আমার সুবিধা মতো দিয়ে দিই। আর কি করব, এখন আপাতত এইভাবেই দিচ্ছি। আমার বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যাবে, বুঝবে, নিজের জিনিসটা যখন বুঝে করতে পারবে, অ্যাটলিস্ট নিজের খাওয়াটা, নিজের পড়াটা, নিজের সব কিছুটা যখন বুঝতে পারবে, তখন থেকে না নিয়ম করে দেব। আর ভগবান তো বলেনি যে পুজো টাইম মতো দিতে হবে, এমন কিছু করতে হবে। ভগবান বলেছে ভক্তি করলেই আসল। মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসলে, ভগবানের মন জপ করলে না সব কিছুই পাওয়া যায়, আর সব কিছু হয়ে যায়। ভগবান ভাবের পাগল। তো দেখো, মাধবকে ও টিচারের বাড়িতে দিয়ে এসেছি, আমার যার বাড়িতে। এখন আমি, মা ফোন করেছিল, মার সাথে কথা বলতে বলতে আমি আমার চা নিয়ে বসেছি। আর মাঝখান দিয়ে আমি আমার ছেলে মেয়েদেরকেও খাইয়ে নিয়েছি। আমার শাশুড়ি মাকেও বিকেলবেলা চা করে দিয়েছিলাম। আর এই যে আমি এক কাপ চা নিয়ে ভাবলাম ব্যালকনিটাকে তো আজকে সুন্দর করে পরিষ্কার করলাম, একটা বসার জায়গাও করলাম। তো আমি নিজে বসে একটু রিল্যাক্স করে চাটা খাই। খুব সুন্দর বাতাস দিচ্ছিল বাইরে। আর আজকে কয়েকদিন ধরে না বাইরে ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা হয়ে যায় দুপুর উপর, কিন্তু বৃষ্টি আসে না। আমি প্রত্যেক দিনই ভাবি যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসে না। তো চা খাওয়ার পর দেখো বিকেলবেলা যে কাপড়গুলো এনে রেখেছিলাম, তো এগুলোকে এখন গোছাবো। এগুলো গুছালেই বাস রাতের বেলার কাজ শুরু হয়ে যাবে। তো আজকে এতটুকু পর্যন্তই ব্লগ বানালাম তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।